জন্য কি আছে না বলেন, এই জন্য কি আসে না, আযাব আসে না। আর ঈমান ভিতরে থাকলে গুনাহ হতে পারে না। এই জন্য ওয়ালা ইয়াজনি যানি ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াসরিকু সারিক ওয়া হুয়া মুমিন। চোর চুরি করতে পারে না মুমিন অবস্থায়, জানি জিনা করতে পারে না মুমিন অবস্থায়। তাহলে বোঝা গেছে বেঈমান গুনাহ করে না। বেঈমান গুনাহ করে কেন? ঈমান নাই এজন্য। আর মুমিন গুনাহ করে কেন? ঈমান এখান থেকে বের হয়ে গেছে, ঈমান তার উপরে রয়ে গেছে। গুনার পরে ঈমান আবার এসে যায়। সুবহানাল্লাহ। এজন্য ঈমান অবস্থা গুনাহ না। বলেন কি হচ্ছে বলেন। এজন্য হার হালে লা ইয়াজনি যানি ওয়া হুয়া মুমিন আর ওয়ালা ইয়াসরিকু সারিক ওয়া হুয়া মুমিন। ঈমান অবস্থায় গুনাহ করতে পারে না। আল্লাহ আমাকে দেখছেন এই ধারণা যার বদ্ধমূল হবে সে আর গুনাহ করতে পারে না। দেখেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لا أقسم بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি মনে করো তোমার উপরে আর কেউ ক্ষমতাধর নাই? তুমি কি মনে করে আছো তোমার উপরে আর কোনো ক্ষমতাধর বলে আছে? আছে বলেন। আমাদের সবার উপরে আর কোনো ক্ষমতাধর আছে না নাই বলেন? আল্লাহ তাআলা বলেন না তাকাদু সামাওয়াতু না পড়লেন গুনাহের কারণে, শিরকের কারণে জমিন ফেটে যেতে চায়, শিরকের কারণে আসমান ফেটে যেতে চায়। আল্লাহ তাআলা বলেন না, এখনো সময় হয়নি। এখনো কি হয় বলেন? এখনো সময় হয়নি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই? তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই। আমি তোমার নাকটা টিপে দিলে কে আছে তাকে ছুটাবে? আমি তোমার হাতটা ব্লক করে দিলে কে আছে তাকে ছুটিয়ে দিবে? আমি তোমার কিডনি ড্যামেজ করে দিলে কে আছে তাকে ছুটাবে? আমি তোমার হাতটা প্যারালাইজ করে দিলে কে আছে তাকে চালু করবে? আমি তোমার পা দুটো বন্ধ করে দিলে, অচল করে দিলে কে তাকে সচল করবে? আল্লাহ তাআলা বলেন, তুমি কি ভেবেছ তোমার উপর ক্ষমতা ধর কেউ নাই? তুমি যদি মনে করো ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা, তুমি যদি মনে করো আমার অনেক মাল আছে, অনেক মাল আছে, যা আমার হবে আমি মাল দিয়ে বুঝে দেব। আল্লাহ বলেন, তুই কি ভাবছিস? আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, তুই কি মনে করছিস তোকে কেউ দেখছে না? তাহলে বলেন আল্লাহ আমাকে দেখে। বলেন এটা একজন মুসলমানকে গুনাহ থেকে বাঁচাবা সবচেয়ে বড় তাবিজ। একজন মুসলমানকে গুনাহ থেকে বাঁচাবার সবচেয়ে বড় তাবিজ কি? আল্লাহ আমাকে দেখেন। যার দিলে কথা ইয়াকিন আছে আল্লাহ আমাকে দেখেন, সে নামাজ ছাড়তে পারে না, সে নামাজ ছাড়তে পারে না। এরপর আল্লাহ আমাকে দেখেন, এই কথাটা যার কলিজায় আছে, যেমন একজনের কলিজায় কথা আছে যে আল্লাহ আমাকে দেখছেন, আরেকজনের কলিজায় কথা নাই। এই দুজনের নামাজের মধ্যে ব্যস্ত হবে আসমান আর জমিনের ব্যস্ত। কি হয় তাহলে বলুন তো দেখি, আল্লাহ আমাকে দেখেন। বলেন কত সময় দেখেন? এটা বুঝি এই 10 মিনিটের ওয়াজ এসে পড়বো। এই জন্য এই কথার জন্য মেহনত লাগবে। কি লাগবে বলেন? ওই মেহনত তিন লাইনে মেহনত লাগবে। 1 নাম্বার হলো মাদ্রাসার লাইনে, তালিমের লাইনে মেহনত লাগবে। 2 নাম্বার হলো তাবলীগের লাইনে মেহনত লাগবে। 3 নাম্বার হলো এই আল্লাহ ওয়ালাদের মজলিসে বসার লাইনে মেহনত লাগবে। কি হয়? আচ্ছা, জমিনে ফসল লাগাইতে মেহনত লাগে না লাগে না? কাঁচামরিচ লাগাইতে, পেঁয়াজ লাগাইতে, আলু লাগাইতে, মূলা লাগাইতে। আচ্ছা, এবার তো রাস্তার 2 পাশে ঘাস হয়ে আছে, কে মেহনত করছে? তাহলে আগাছা লাগাইতে মেহনত লাগে না, এবার ফসল লাগাইতে। তাহলে বোঝা গেছে আমাদের এই সমাজে যে এত আগাছা কেন? কোন কারণে এত আগাছা? মেহনত না থাকার কারণে। বলেন মেহনত না থাকার কারণে কি এত আগাছা? তাহলে আগাছার জন্য কি লাগে না? এবার গাছের জন্য মেহনত লাগবে না লাগবে না? এবার তাহলে নামাজের জন্য, নামাজ না পড়ার জন্য মেহনত লাগে না। এবার নামাজ পড়ার জন্য, এবার রোজা না রাখার জন্য, তারা রোজা রাখে না
কুত্তা বিড়াল জমা হয় না, হয় না? সাপ বিচ্ছু জমা হয় না, হয় না? তাহলে মেহনত না করতে যেমন জমিনে আগাছা হয়, আগাছা হইতে হইতে যেমন 100 একরে সাপ বিচ্ছু কুত্তা বিড়াল জমা হয়, ঠিক তেমনি ভাবে দিনকে যদি মেহনত না করে, মেহনত যদি ছেড়ে দেয়, তো এক সময় আগাছা হইতে হইতে এখানে শয়তান এসে বাসা বাঁধে। কি এরকম শয়তান বাসা বাঁধনেওয়ালা মানুষ এদেশে আছে না? না, শুধু আছে, আমি না। কি হয় বলেন? যেই ঘরে পাহারাদার আছে, বলেন মালও আছে, পাহারাদার আছে, এই ঘরে শয়তান জীবনে কখনো আসে না। চোর এই ঘরে আসে না, চোর এই ঘরে আসে না। মন্ত্রীর ঘরে চোর যায় কেন জানো? মাল আছে, পাহারাদার আছে। এবার বলেন যে ঘরে মাল নাই, এই ঘরে কি যায় না? ঘরে কোনো মাল নাই, দুয়ার খুললে ঘুমায়, চোরের কোনো টেনশন আছে? কি লিখা? মাল নাই। তাহলে যে ঘরে মাল নাই, এই ঘরে কি যায় না? চোর যায় না। এবার বলেন যে ঘরে পাহারাদার আছে, এই ঘরে কি যায় না? চোর যায় না। মানে মন্ত্রীর ঘরে মাল নাই, ঘরে মাল নাই, তো চোর যায় না কেন? আচ্ছা, এবার চোর কোন ঘরে যায় বলেন? আমার বলেন মাল আছে, পাহারাদার নাই, বলেন চোর কোন ঘরে পরিকল্পনা করে? এবার বলেন শয়তান যেই নফস আর যেই দিলগুলোর মালও আছে, ইমানও আছে, পাহারাদারও আছে, এই দিলের পরিকল্পনা শয়তান কখনো করে না। আর যেই দিলে মাল নাই, ইমান নাই, ওই দিলের পরিকল্পনাও শয়তান করে না। এজন্য শয়তান ইহুদিকে নিয়ে কোনো টেনশন নাই, নাসারাকে নিয়ে শয়তানের কোনো টেনশন নাই, হিন্দুকে নিয়ে শয়তানের কোনো টেনশন নাই, বান্দারিকে নিয়ে শয়তানের কোনো টেনশন নাই। এবার শয়তানের টেনশন কাকে নিয়ে? আমাদেরকে নিয়ে। শয়তানের টেনশন কাকে নিয়ে বলেন? আমাদেরকে নিয়ে শয়তানের যত টেনশন। কেন? মাল আছে, কেন? মাল আছে, মাল আছে, তাহলে আমাদের এবার কি লাগাইতে হবে বলেন? এবার প্রশ্ন হলো হুজুর মাল কি? উত্তর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যেটা বলছি, এই বলাটা হলো পাহারাদার, আর ভিতরে যেটা আছে ওটা হলো মাল। ভিতরেরটা কি বলেন? মাল। আর বাইরেরটা কি? বাহিরেরটা আপনি যেই পরিমাণ বলবেন বলবেন বলবেন, ভিতরেরটা এই পরিমাণ নাকচ থাকবে, আর শয়তান এই পরিমাণ দূরে সরে যাবে। তাহলে ইমানের জন্য সবচেয়ে বড় পাহারাদার হলো জিকির। ইমানের জন্য সবচেয়ে বড় পাহারাদার কি বলেন? তাহলে আমাদের ইমানও লাগবে, ইমানের পাহারাদারও লাগবে। ইমানও লাগবে, ইমানের কি লাগবে? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, এই বিশ্বাস এটার ভিতরে আছে, এটার নাম হলো ইমান। আর যখন এই কালিমাটা মুখে পড়ি, এটার নাম হলো জিকির। সুবহানাল্লাহ। তাহলে জিকির কি বলেন? ইমানের সবচেয়ে বড় পাহারাদার। সুবহানাল্লাহ। জিকির আমার ইমানের সবচেয়ে বড় কি? যেমন ধরেন জিকির কি পরিমাণ পাহারাদারি করবে? আপনি গাড়ি খুঁজছেন, আপনি মুখে জিকির করছেন করছেন করছেন, সামনে যে বড় একটা বিলবোর্ড লাগানো আছে, শয়তানের ছবি আছে, তা আপনার এই জিকিরকে, জিকির আপনার ইমানকে, আপনার চোখকে ওই বিলবোর্ড থেকে নিচে নামায়। কি হয়? যে আপনাদের এই শহরে বড় বড় নারীর ছবি সম্বলিত বিলবোর্ড আছে না নাই? আপনি কি মনে করেন এই বিলবোর্ড 70 ফিট লম্বা, 30 ফিট প্রস্থে, এত বড় এই বিলবোর্ডে যে একটা কি বলে 2 টাকার একটা শ্যাম্পু বিক্রির লিগা এত বড় একটা বিলবোর্ডে না দিয়ে দিছে? আপনি কি মনে করেন এই শ্যাম্পু বিক্রির লিগে না দিয়েছে? না, এই শ্যাম্পু বিক্রির লিগে না দিয়ে নেই, ওই ইহুদ আর নাসারা আমাদের ইমান চুরি করার লাগে। আমি কি বুঝাতে পারছি? কি লেগে দিছে বলেন? আমাদের ইমান চুরি করার লেগে কি দিছে? এই বিলবোর্ডে এত বড় লক্ষ্য নামে দিছে কি লেগা? ইমান কি করার লেগা? চুরি করার লেগা। আপনারা বলুন তো দেখি, আমাদের এই বিলবোর্ড, এত বড় বিলবোর্ড, মহাদাল্লাহ, নারীর এত বড় নগ্ন ছবির এই বিলবোর্ড দেখা কে কবে আপনি ওই শ্যাম্পুটা কিনছেন? কে কবে ওই শ্যাম্পুটা কিনছেন? আচ্ছা, তাহলে বলুন তো দেখি,
এই নগ্ন নারীর ছবিটা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য কতটা জরুরি? সবাই বলেন কোনো জরুরি না, বলেন কোনো কিনা? আচ্ছা, বাংলাদেশের সংস্কৃতির জন্য কতটা জরুরি? কোনো জরুরি না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য কতটা জরুরি? বাংলাদেশের ম্যাট্রিকের ছেলেদের ম্যাট্রিক পাস করার জন্য কতটা জরুরি? ইন্টারমিডিয়েট পাস করার জন্য কতটা জরুরি? অনার্স মাস্টার্সের জন্য কতটা জরুরি? আচ্ছা, বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টদের জন্য কতটা জরুরি? বাংলাদেশের ডোমেটরি স্টুডেন্টদের জন্য কতটা জরুরি? আচ্ছা, বাংলাদেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের জন্য কতটা জরুরি? আচ্ছা, বাংলাদেশের ইমাম ও খতিবদের জন্য কতটা জরুরি? আচ্ছা, বাংলাদেশের মুসল্লিদের জন্য কতটা জরুরি? আচ্ছা, বাংলাদেশের জাদুদারদের জন্য কতটা জরুরি? আচ্ছা, বাংলাদেশের কুলিদের জন্য কতটা জরুরি? আচ্ছা, বাংলাদেশের রিক্সাওয়ালাদের জন্য কতটা জরুরি? আচ্ছা, বাংলাদেশের ঠেলাওয়ালাদের জন্য কতটা জরুরি? আচ্ছা, অটোওয়ালাদের জন্য কতটা জরুরি? আপনি বুঝে থাকলে বলুন তো দেখি, এই বিলবোর্ডের এই নগ্ন নারী বাংলাদেশের কোন মানুষদের জন্য জরুরি? বলেন জরুরি না বেজরুরি? তাইলে আপনি কি মনে করেন এটাকে বাংলাদেশের সংস্কৃতির জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য, বাংলাদেশের শিক্ষার উন্নতির জন্য, বাংলাদেশের প্রগতির উন্নতির জন্য, বাংলাদেশের উন্নতির জন্য দিয়েছে, না বাংলাদেশের মুসলমানদের ঈমান চুরি করার জন্য দিয়েছে? ঈমান চুরি করার জন্য দিয়েছে। এজন্য যদি বাংলাদেশের আজকে ইসলাম বান্ধব এই হুকুমত, ইসলাম বান্ধব আজকের এই হুকুমত, ইসলামের সাথে যারা কিছুটা ভালোবাসা রাখেন, 70 জন তো প্রায় 70 জন তো পুরো ইসলামের নাম দিয়েই গিয়েছেন, আর বাকিরাও আলহামদুলিল্লাহ ইসলামকেই পছন্দ করেন। তাহলে বাংলাদেশের সংসদে যদি কোনো একজন ভদ্রলোক, কোনো একজন মানুষ যদি এই বিলটা উত্থাপন করেন, বাংলাদেশের বিলবোর্ড থেকে নগ্ন নারীদের ছবিগুলো নামানো হোক, বাকিরা যদি ওটা জয়জয়ী হয়, তাহলে এই দেশটা কেমন সুন্দর হবে বলেন তো? কি হয়? এজন্য বাংলাদেশের ইসলাম পছন্দ এমপিদেরকে বলছি, কেউ একটু সাহস করে এই কথাটাও সংসদে তুলে দেন। আমরা বাংলাদেশের এই আকাশ থেকে, বাংলাদেশের এই জমিন থেকে এই নগ্ন ছবিগুলো অপসারণ চাই। কি বলে? বাংলাদেশের এই নগ্ন ছবিগুলো কি চাই বলেন? আমরা বাংলাদেশকে এই ছবি মুক্ত বাংলাদেশ চাই। আমরা নগ্ন নারীর ছবি মুক্ত ঈমান চুরি করার জন্য, শুধুই আমাদের যুব সমাজকে ধ্বংসের জন্য, শুধুই আমাদের দিনকে ধ্বংসের জন্য, আল্লাহ রহমত যেন জমিনে না নামে এজন্য। কি এই প্রস্তাবটা কেউ যদি তোলে কেমন হবে? কেউ না কেউ মনে করে দিতে হয়। এই জন্য আমি ওনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আর আমি তাদের এমপি না। কি হয়? আমি তো আর কি না বলে আছে ঘরে যে পর্দার ছবি না আছে, ওই পর্দার মধ্যে কি লাগানো আছে? তো পর্দার ছবি কত বড় ছিল? 70 ফিট। আর পর্দার ছবির মধ্যে বিশ্ব সুন্দরী ছবি ছিল। কি আমাদের এমপিরা এগুলো দেখে না? আমাদের মন্ত্রীরা এগুলো দেখে না? এজন্য আমরা আশা করি ইনশাআল্লাহ এই মসজিদ থেকে আওয়াজ উঠে গেছে, এটা সংসদে উঠবে ইনশাআল্লাহ। কি বলেন? কেউ একজন সাহস করে তুলে ফেলেন ইনশাআল্লাহ। বাকিরা হ্যাঁ না বললেও না বলার দুঃসাহস কেউ করবে না। কি বলেন? হ্যাঁ না বললেও না বলার দুঃসাহস কেউ কি? বাকি হলো যে আমেরিকাতে নারীর এত বড় বিলবোর্ড নাই, ইংল্যান্ডে নারীর এত বড় বিলবোর্ড নাই, কি বলে এটাকে দক্ষিণ কোরিয়াতে নারীর এত বড় বিলবোর্ড নাই, জাপানে নারীর এত বড় বিলবোর্ড নাই। ওখানে নাই কেন, এখানে আছে কেন? ওখানে মাল নাই যে এই জন্য না। কি নাই বলেন? মাল কি? ঈমান। মাল কি বলেন? ঈমান। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান। না, আমার ঈমানের পাহারাদার, আমার জিকির আমার ঈমানের পাহারাদার, আমার জামাতে নামাজ আমার ঈমানের পাহারাদার। সুবহানাল্লাহ বলেন। আমার জামাতে নামাজ বলেন, যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে বলেন, তার ঈমান তাকে নাফরমানি থেকে বাঁচাবে, তার ঈমান তাকে গুনাহ থেকে বাঁচাবে, তার ঈমান তাকে গুনাহ থেকে কি বাঁচাবে। কুল্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ফাল্লাহু ইয়ালামু মা তাসনাউন। রব্বুল কারীম বলেন, তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করো এবং নামাজ পড়ো। জানো নামাজ কি? জানো নামাজ তোমাকে গুনাহ থেকে ফিরাবে। আর কি জানো? নামাজ সবচেয়ে বড় জিনিস। নামাজ আমাকে গুনাহ থেকে ফেরাবে। বলে নামাজ আমাকে কি? তাহলে পাহারাদার যেমন আপনাকে দুশমনের ওয়ার থেকে বাঁচান,
যারা পড়েন তারা বলবেন না, তারা পড়েন না তারা বলেন ফজরের 2 রাকাত নামাজ। যারা ফজর পড়েন তারা বলবেন না, যারা ফজর পড়েন তারা বলবেন না ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, এর চেয়ে বড় কোন শব্দ বললে আপনি ফজর পড়তেন? আচ্ছা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এটা কত ডলার ঘট? কত ডলার? আচ্ছা, একদিন ফজর নামাজ পড়লে কালকে যদি ঘোষণা দেন আপনাদের মল্লিক কিনা মল্লিকপুরের যুব সমাজ যদি সভাপতি যদি ঘোষণা দেয় আগামী কালকে ফজর নামাজ যারা মসজিদের ভিতরে সুন্নত পড়বা, ফজরের সুন্নত যারা মসজিদে পড়বে তাদেরকে 500 টাকা করে দেওয়া হবে, বলেন তো দেখি কতজন আসবে না? কিন্তু কন্ডিশন আছে, মসজিদের ভিতরে আসলে দিব, মসজিদের ভিতরে পড়লে দিব। এবার বলেন তো কে কখন আসবে? আসার পরে আর কেউ যাবে না, আসার পরে আর কেউ কি কেন? আরে যদি ফজরে আইসে যদি ভিতরে জায়গা না পান, ফজরে আইসে যদি কি ভিতরে জায়গা না পান, কত টাকা ঘোষণা দিলে আর কেউ মাইল দেখতো না। যদি 5,000 দিত, যদি 5 লাখ দিত, যদি 5 কোটি দিত, 5 কোটি ডলার দিত, এখানে রাসূল কি ঘোষণা দিলেন? বলেন দুনিয়ার মধ্যে যা আছে বলেন ফজরের 2 রাকাত সুন্নাত তার চেয়ে দামি। 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার কল্পনা, এর চেয়ে দামি কোন শব্দ বললে আমি ফজর পড়তাম? আল্লাহ নবী বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এখানে ফজরের 2 রাকাত তাইলে বোঝা গেছে ফজর হলো 2 রাকাত ফরজ আর ফজরের 2 রাকাত সুন্নাত। 2 রাকাত হলো ফজরের সুন্নাত, কারণ মুযাফফরের গায়ের হয়। তাহলে রাকাতা সালাতুল ফজর, ফজর নামাজের 2 রাকাত অর্থ কি? ফজর নামাজের 2 রাকাত ফরজ আর এই 2 রাকাত হলো সুন্নাত। তাহলে সুন্নাতের দাম যদি এত হয় ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজর নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজর নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। তাহলে দুটো হাদিস পেয়ে গেলাম। এক নাম্বার ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। 2 নাম্বার পেয়ে গেলাম ফজর যে পড়লো আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাদারিতে ঢুকলে অভাব তাকে পাবে কেন? আল্লাহর জিম্মাদারিতে ঢুকলে ঋণে তাকে পাবে কেন? আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেলে ভূতে তাকে পাবে কেন? জিনে তাকে পাবে কেন? আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেলে তার আবার করোনা হবে কেন? আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেলে আমেরিকা আবার তার উপর হামলা করবে কেন? আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেলে ইসরায়েল আবার তার উপরে হামলা করবে কেন? সাল্লাল্লাহু সালাতাল ফজর ওয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর জিম্মাতে ঢুকে গেল তার দুনিয়াতে আযাব হবে কেন? আল্লাহর জিম্মায় ঢুকে গেলে কবর আযাব হবে কেন? আল্লাহর জিম্মায় ঢুকে গেলে দারিদ্রতা তাকে পাবে কেন? আল্লাহর জিম্মায় ঢুকে গেলে দারিদ্রতা তাকে পাবে কেন? তাই নিয়ত করেন আজ থেকে ফজরের নামাজ পড়ব। প্রত্যেকে একে অপরের পিঠে হাত দেন, দেন দেন পিঠে হাত দেন। এবার ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আজ থেকে ফজর নামাজ পড়ব। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হাত ধরে বলছেন তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ বলো। আজ থেকে ফজর নামাজ পড়ব। আমি আপনার বান্দার কান পর্যন্ত দিয়েছি, আপনি দিন পর্যন্ত দিয়ে দেন। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের
সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার। আল্লাহ নবী বলেন ফজর পড়ে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, ফজর পড়ে 3 বার 3 বার 3 বার। রাসূল বলেন তাজসিকা মিন কুল্লি শাই, এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাজসিকা মিন কুল্লি শাই। মুল্লা আলী খানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন তাজসিকা মিন কুল্লি শাই, তোমার জন্য যথেষ্ট হবে। তরজমা কি? 1 নাম্বার তরজমা, সারা দুনিয়ার যত মানুষ যত মুসলমান আছে সবাই মিলে যত নফল ইবাদত করে সব নফল ইবাদত তুমি করতে পারবে না, সকলের সমপরিমাণ নেকি রব তোমাকে দিয়ে দেবে। 2 নাম্বার তরজমা, এই দিনে এই রাতে তোমার দুনিয়াতে তোমার কবরে তোমার আসরে তোমার মিজানে তোমার ফুলসরাতে জীবনে যখন যা লাগবে সব কিছু তোমার রব তোমাকে দিয়ে দিবে। 3 নাম্বার তরজমা, তুমি যত ক্ষতি জানো যত ক্ষতি তুমি জানো না, যত ক্ষতি বিজ্ঞান জানে যত ক্ষতি বিজ্ঞানও জানে না, যত ক্ষতি ফেরেশতারা জানে যত ক্ষতি ফেরেশতারাও জানে না, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা তোমাকে রাখিবে নিরাপদ। তাজসিকা মিন কুল্লি শাই। আমি বলি বন্ধু, নিঃশ্বাসের চেয়েও এটাকে বেশি গনিমত মনে করো, বেশি জরুরি মনে করো, খাদ্যের চেয়েও বেশি জরুরি মনে করো। জানা নাই কখন তোমার কোন মুসিবত আসবে, জানা নাই কখন গাড়ির চাকাটা ছুটে যাবে, তোমার জানা নাই কখন ফ্যানটা তোমার বুকের উপরে পড়ে যাবে, তোমার জানা নাই কখন ঘরে আগুন লেগে যাবে, তোমার জানা নাই কখন পানি এসে ভাসায় দিবে, তোমার জানা নাই কি কখন দুশ্মনের মিসাইল এসে তোমার ঘরে পড়বে, জানা নাই কখন উপরে একটা বিমান তোমার বাড়িতে পড়ে যাবে, তোমার জানা নাই। ঢাকা থেকে সিলেটগামী বিমান একটা তোমার সুনামগঞ্জ শহরের উপরে পড়ে গেছে, তোমার জানা নাই। কোন কোন মুসিবত আমরা জানি, যেগুলো আমরা জানি এগুলো বেশি না যেগুলো জানি না এগুলো বেশি? অজানা মুসিবত বেশি না জানা মুসিবত বেশি? সামনে আমার কোন কোন মুসিবত অপেক্ষা করতেছে কে কে জানে? আমরা তো কেউ জানি না, কে জানে? আমি আমার রবের দেওয়া তাবিজ সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, জোহরের পরে একবার একবার একবার, মাগরিব পরে একবার একবার একবার, এশার পরে একবার একবার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, এশার পরে একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। তাজসিকা মিন কুল্লি শাই। করব তো? তাই ঘড়ি ধরেন, ঘড়ি আমি 10টা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওিসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। 1 মিনিট জোহরে, 1 মিনিট আসরে, 1 মিনিট এশা, 1 মিনিট ঘুমাবার সময়। ফজরে দিব 3 মিনিট, জোহরে দিব 1 মিনিট, আসরে দিব 1 মিনিট, মাগরিব দিব 3 মিনিট, এশা দিব 1 মিনিট, ঘুমাবার সময় 1 মিনিট। পারবো না? বলে হুজুর এগুলো কেন দিব? এগুলো হলো আমার ইমানের পারাদা, এগুলো আমার শরীরের পারাদা, সুবহানাল্লাহ, এগুলো আমার রূহের পারাদা। আমাকে জিন থেকে বাঁচাবে, আমাকে ভূত থেকে বাঁচাবে, আমাকে ব্যক্তি থেকে বাঁচাবে, আমাকে তাবিজ তোমার থেকে বাঁচাবে, আমাকে নফসের ধোঁকা থেকে বাঁচাবে, আমাকে শয়তান থেকে বাঁচাবে, সুবহানাল্লাহ, আমাকে আগুনের ক্ষতি থেকে বাঁচাবে, আমাকে পানির ক্ষতি থেকে বাঁচাবে, আমাকে বাতাসের ক্ষতি থেকে বাঁচাবে।
বাঁচাবে, আমাকে বিদ্যুতের ক্ষতি থেকে বাঁচাবে, আমাকে গ্যাসের ক্ষতি থেকে বাঁচাবে, আমাকে তেলের ক্ষতি থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলে না? কি শুনতেছেন? কবে পড়বেন? ও নামাজ না পড়া, এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করে বন্ধু, এটা তোমার ইমানের পারাদার, তোমার জীবনের পারাদার। এই তাসবিহাত গুলো এবার আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার করে, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। পুরস্কার দিবে, গুফরাত খাতায়া ওয়ালাউ কাসরাত, তোমার যত গুনাহ আছে সবগুলোকে মুছে দিবে। বাণিজ্যটা সহজ না কঠিন? কেমনে করবেন? এক নিঃশ্বাসে একবার বলেন, কয় নিঃশ্বাসে কয়বার? আগে বলতে হবে এভাবে, এখন পূর্ব এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। আমি তোমাকে ডাকবো সব মাসুম ফেরেশতাদের সামনে। ফাদকুরুনি আযকুরকুম, লা ইলাহা ইল্লাল্লাহ। رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ارشاد করেন, আমার উম্মতরা শুনো, তোমাদেরকে যদি প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা আসলে বিশ্বাস যে ঘুমায় গেছে, এই জন্য বিশ্বাস কি বলেন, এক খিলি পান খাওয়ার টাইম নিবে না 100 বার জিকির করতে। এক খিলি পান খাওয়ার টাইম নেয় না, বলেন এক খিলি কি? আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, রাসূল বলেন কেউ যদি 100 বার পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন 100টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা দান করবেন। 100 বার সুবহানাল্লাহ করতে পড়ার সময় এক খিলি পান খাওয়া যায়, শেষ করা যায় না? এক খিলি পান খাওয়ার টাইম নিবে না, বলেন একটা বিড়ি খাওয়ার টাইম কি, এক কাপ চা খাওয়ার টাইম কি? আমি বলি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়ি
করিলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ করিলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ করিলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ করিলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে এই 300 বার করতে সর্বমোট সময় লাগে 10 মিনিট কত মিনিট এবার 10 মিনিট কল্পনা করেন এই 10 মিনিট জীবন থেকে কতবার গিয়েছে মাত্র 10 মিনিট জীবন থেকে কতবার গেছে ডেলি কতবার গেছে 10 মিনিট একদিন সমান কত মিনিট হয় 1440 মিনিট মানে একদিন সমান কত মিনিট হয় 1440 মিনিট এবার এই 3 তাসবিহ করতে কত মিনিট 10 মিনিট 1440 মিনিট থেকে 1430 মিনিট রেখে দেন আর 10 মিনিট তার তোমার কমটা পরে ফেলে 1440 মিনিট থেকে কত মিনিট রেখে দেন 10 মিনিট দিয়ে দেন আর বাকি 1430 মিনিট রেখে দেন কেমন হবে 10টা মিনিট কি বের করতে পারবো না 100 বার কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসমান জমিন খালি জায়গা 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দিয়ে ভরে দিবে আসমান জমিন খালি জায়গা
মৌতের পরে? মৌতের আগে মোবাইল, মৌতের পরে জিকির। মৌতের আগে না মৌতের পরে? 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লে সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে। একবার পড়লে সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে। একবার পড়লে সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে। একবার পড়লে সঙ্গে সঙ্গে 10টা মর্তবা পূরণ করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। ইয়াউমাল কিয়ামা আযকারুহুম আলাইহি সালাতান। আল্লাহর নবী বলেন, যার দরুদ যত বেশি হবে হাশরের ময়দানে সে আমার কত কাছে হবে। 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাশরেতে নবীজির পাশে থাকিবে। হাশরেতে নবীজির পাশে থাকিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। আমি বলি বন্ধু, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছে আহমদ শফি, সবক ফেরি করছে মুস্তাকুল নবী। আমি ফেরিওয়ালা, আমি কি বলা? ওরা যদি ওদের শ্যাম্পুর ফেরি করতে পারে সুনামগঞ্জ বাজার, ওরা যদি আলু চিপসের ফেরি করতে পারে সুনামগঞ্জ বাজারে, কথা বল। ওরা যদি সাবানের ফেরি করতে পারে সুনামগঞ্জ বাজারে, ওরা যদি সামান্য বিষয়গুলো ফেরি করতে পারে নগ্ন ছবি দিয়ে এই বাজারে, তাহলে আমি কেন পারবো না মদিনার নবীর সবগুলো ফেরি করতে? কি ভাই, এটা বুঝি বছরে একবার করা দরকার না? ছবিটা লাগাইছে বছরে একবার, কত ঘন্টা লেগে লাগাইছে, কত মাসের লেগে লাগাইছে। ওই নগ্ন ছবি লাগাইতে পারলো, আমি আমার জিকির করতে পারলাম না। কি ভাই, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? এই 6 তাসবিহ আওয়াজ লাগাবো তো? আওয়াজ লাগাইতে হবে। 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। আবার বলো, সবাই বলো, জোরসে বলো। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত ধরিয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত নামা, ওরা গণতন্ত্র ঠিক করে মরতে চায়, আমি নামাজ জিকির ঠিক করে মরতে চাই। গণতন্ত্র ঠিক করে মরতে চাই। গণতন্ত্রের নামে শোষণ, গণতন্ত্রের নামে ডাকাতি, গণতন্ত্রের নামে চুরি, দুর্নীতি, এছাড়া আর কি? কথা বলেন, এছাড়া কি বলেন? এছাড়া গণতন্ত্র এই দেশকে এ পর্যন্ত কি কি দিছে? বলে চুরি দিছে, বলে দিছে, ডাকাতি দিছে, ডাকাতি দিছে, দুর্নীতি দিছে, গুম দিছে, খুন দিছে, হত্যা দিছে। কি বলেন? এজন্য আমরা দিব ঈমান, আমরা দিব আমল, আমরা দিব ঈমান, আমরা দিব নামাজ, আমরা দিব কি বলে?
আছে মেট্রিক পরীক্ষার্থী, শালা আছে মেট্রিক পরীক্ষার্থী, খালাতো ভাই আছে মেট্রিক পরীক্ষার্থী। তুমি তোমার এই ভাইটাকে, তুমি তোমার এই সন্তানটাকে, তুমি তোমার এই ছেলেটাকে ইনশাআল্লাহ পরীক্ষার পরে একটা ছেলের জন্য তৈরি করো। বলেন না ইনশাআল্লাহ? বলেন আপনাকে কেউ আসলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে নামাজওয়ালা, আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা বানান। শুনেন শুনেন শুনেন, একজনে বাজার থেকে 10 কিলো দুধ নিয়ে যাচ্ছে ঘরে খাওয়ার জন্য। ঘরের দুধ নিয়ে যাচ্ছে কেন? পিছন দিয়ে যদি কেউ তাকে কাজ দেয়, এই ভাই দুধওয়ালা দাঁড়া, একটা দাঁড় দিবি, ছোট্ট দাঁত ফেলে দিবি, তুই আমার দুধওয়ালা বলি। দুধ হাতে থাকলে দুধ ভালো হয় না, বলে। আচ্ছা একজন ইলিশ মাছ কিনছি, এই হাতে 4 কিলো, এই হাতে 4 কিলো, এখন চাইতেছে আল্লাহ এই ভাই মাছ ওরা দাঁড়ান, ছোট দাঁত ফেলে তুই আমার মাছ ওরা বলি। এবার আরেকজনের হাতে আছে শুধু মাথাটা আছে 1 কিলো, এটাকে মাছ মাছ মাছ, তাহলে মাছ বলা বলে খুশি হয়। ভাই মাছ ওরা দাঁড়ান, একটু পানি এসে গেছে, আল্লাহ আমার মাছ দিব। মাছ ওরা কারে খাওয়া? যে মাছ ফেরি করে, বলেন যে মাছ কি করে? ফেরি করে। দুধওয়ালা কাকে বলে? এবার বলেন বিমানওয়ালা কাকে বলবে? জিকিরওয়ালা কাকে বলবে? যে জিকিরের ফেরি করেছে, এটাকে আল্লাহ বলবেন জিকিরওয়ালা। এটাকে আল্লাহ বলবেন কি ওয়ালা? জিকিরওয়ালা। তাহলে আমি কি শুধু জিকির করবো না জিকিরের ফেরিও করবো? নামাজ পড়বো না নামাজ পড়াবো? শুধু নামাজ এই না, ওয়াকুমুর আহলাকা বিসসালাহ, আকিমিস সালাতা তারাফান নাহার, পড়ো। ওয়াকুমুর আহলাকা বিসসালাহ, নামাজ ফেরি করো। নামাজ পড়বো, অন্যকে নামাজের কথা বলবো, জিকির করবো, অন্যকে জিকিরের কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। আল্লাহ এই মজলিসে যারা বলেছে, যারা শুনেছে, যারা দিয়েছে, যারা ভালোবেসেছেন, যারা পরামর্শ করেছেন, যারা মেহনত করেছেন, আল্লাহ সকলকে কবুল করেন। আজিজ হাবিব একটা ইংরেজি শিক্ষিত যুবক, এই ছেলেটাও ও আমাকে মহব্বত করে, ও আমার মহব্বত করে নিয়ে আসে। শুধু এলান কাছে বসে দাঁড়াবেন, মহব্বত না করলে একদম ঠিক আছে না ইনশাআল্লাহ? আমাদের শাহপুরান কল্যাণ প্রতি ইংরেজি মাসের 3 নম্বর শনিবারে আমরা আসি। এই 3 নম্বর শনিবারে শাহপুরান যাবে। মাঝে মাঝে আমাদের কুমিল্লা শেষ শনিবারে, প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লা জিকিরের মধ্যে যায়, মাঝে মাঝে যাবেন। হাবিব কল্যাণ গ্রামেও যা, কুমিল্লাও যা। আলহামদুলিল্লাহ বলেন। আমি ইনশাআল্লাহ হজের পরে জুন মাসে, এখন এপ্রিল, আমি চলে যাবো, মে জুন মাসের শেষ শনিবারে ইনশাআল্লাহ তুমি এখান থেকে একটা গাড়ি নিয়ে আল্লাহ করতে হবে। কয় নম্বর শনিবারে? 3 নম্বর শনিবার শাহপুরান। কত নম্বর শনিবারে? জুন মাসে 3 নম্বর শনিবার। এরপরে সুযোগ থাকলে কুমিল্লা ইনশাআল্লাহ শেষ শনিবার, কুমিল্লা ইনশাআল্লাহ শেষ শনিবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করেন। এই জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জিকিরওয়ালা বানায় দেন, আল্লাহ জিকিরওয়ালা বানায় দেন। আমাদের জিহ্বা জিকির দিয়ে বানাবার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোন জরুরি কথা আছে? জি, আপনার মেহমান আছে? الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান। আল্লাহ রাতের অন্ধকারে করা
করা, একাকিত্বে করা, লোকালয়ে করা, সমস্ত গুনাহগুলো মাফ ফরমান। আল্লাহ জীবনের সবগুলো গুনাহ মাফ ফরমান। আগামী জিন্দেগি শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান, গুনাহে কবিরা থেকে বাঁচান, গুনাহে সগীরা থেকে বাঁচান। সকলে বলেন আল্লাহ শিরিক থেকে বাঁচান, আল্লাহ শিরিক থেকে বাঁচান, আল্লাহ শিরিক থেকে বাঁচান, আল্লাহ কুফরি থেকে বাঁচান, আল্লাহ গুনাহে কবিরা থেকে বাঁচান, গুনাহে সগীরা থেকে বাঁচান, জবানের গুনাহ থেকে বাঁচান, কানের গুনাহ থেকে বাঁচান, চোখের গুনাহ থেকে বাঁচান, হাতের গুনাহ থেকে বাঁচান, পায়ের গুনাহ থেকে বাঁচান, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচান, দেমাগের গুনাহ থেকে বাঁচান, মাল কামাই লাইনে গুনাহ থেকে বাঁচান, মাল খরচের লাইনে গুনাহ থেকে বাঁচান। আল্লাহ আপনার মহব্বত আমাদের দিলে দিয়ে দেন, আপনার আজমত আমাদের দিলে দিয়ে দেন, আপনার হুকুমের আজমত আমাদের দিলে দিয়ে দেন। আল্লাহ আপনার নাফরমানির ভয় আমাদের দিলে দিয়ে দেন, আপনার খেলাফে মর্জির ভয় আমাদের দিলে দিয়ে দেন, জাহান্নামের ভয় আমাদের দিলে দিয়ে দেন। আল্লাহ জাহান্নামের ভয় আমাদের দিলে দিয়ে দেন। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান মাওলা, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন মাওলা। আল্লাহ জামাতে নামাজ পড়াকে সহজ করে দেন মাওলা, তাকবীরে উলাকে সহজ করে দেন মাওলা, তাকবীরে উলাকে সহজ করে দেন। জীবনে ফজর নামাজকে জামাতে পড়ার তৌফিক দিয়ে দেন, ফজর নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়ে দেন, আসর নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়ে দেন। জীবনের শেষ দিন আসর নামাজ আর ফজর নামাজ জামাতে পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জিকিরের মতো জিম্মা দিয়ে দেন, জিকিরের মতো জিম্মা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, কান্নার মতো চোখ দিয়ে দেন, আপনার রাস্তায় খরচ করার মতো মাল দিয়ে দেন। আল্লাহ হজ্জে মাবরুর করার মতো হালাল মাল দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেককে হালাল মাল দিয়ে হজ্জে মাবরুর নসিব করে দেন। আল্লাহ এই বছর সারা পৃথিবীতে যত মানুষ হজে যাবে সকলের হজগুলো সহজ করেন, কবুল করেন। আল্লাহ আমাদের হজ সহজ করেন, কবুল করেন। আল্লাহ আপনার ঘরে না নিয়ে আমাদের কাউকে মত দিও না মাওলা। আল্লাহ এনামের কাপড় পরা লাগে আমাদেরকে, এনামের কাপড় পরিধান করা লাগে আমাদের, কাপড়ের কাপড় দিও না মাওলা। আল্লাহ আপনার ঘর বা মাল জারাত নসিব করেন মাওলা, আপনার ঘর বা মাল জারাত নসিব করেন মাওলা, আপনার হাবিবের রওজা দরবার মাল জারাত নসিব করেন মাওলা। আল্লাহ ইরান আমেরিকার যুদ্ধে জালেমদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেন মাওলা, জালেমদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেন মাওলা। মাজলুমদেরকে ঈমান সবর তাকওয়া দিয়ে দেন, মাজলুমদেরকে ঈমান সবর তাকওয়া দিয়ে দেন। আল্লাহ গোটা বিশ্ব থেকে সমস্ত আমেরিকার ঘাঁটিগুলোকে চিরতরে ধ্বংস করে দেন। মুসলমানদের পয়সাগুলো মুসলমানদের দেশে রেখে দেন মাওলা। আল্লাহ মুসলমানদের পয়সা দিয়ে ইহুদি সৈন্যদেরকে যেন বেতন দিতে না হয় মাওলা। আল্লাহ মুসলমানদের তেল মুসলমানদের দেশে রেখে দেন মাওলা। আমাদের তেল দিয়ে বিজাতির অস্ত্রগুলোকে আল্লাহ সজ্জিত করে দিও না মাওলা করিম। আল্লাহ গোটা বিশ্বব্যাপী মাহফুজ ফরমান মাওলা, সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ সুনামগঞ্জের প্রতিটা যুবককে নামাজি বানান, আল্লাহ এই সুনামগঞ্জের প্রতিটা যুবককে নামাজি বানান, প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানান। আল্লাহ প্রতিটা মুরব্বীকে সুস্থতার জীবন দিয়ে দেন মাওলা। আল্লাহ এই জেলা প্রশাসনকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই শহরের সমস্ত নগ্ন ছবিগুলোকে আপনি ধ্বংস করে দেন মাওলা। আল্লাহ এই দেশের সমস্ত নগ্ন বিলবোর্ডগুলোকে আপনি আপনার তুফান দিয়ে আর বাতাস দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ এই দেশের বিলবোর্ডগুলোকে আপনি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়ে আল্লাহ এই দেশের নগ্ন বিলবোর্ডগুলো থেকে দেশের মানুষগুলোকে বাঁচান মাওলা। আল্লাহ নগ্ন ছবি থেকে দেশকে বাঁচান মাওলা, নগ্নতার সয়লাব থেকে আমাদের যুব সমাজকে বাঁচান মাওলা। আমাকে আমার খানদানকে মোবাইলের গজব থেকে বাঁচান, আমার ছেলে মেয়েদেরকে মোবাইলের গজব থেকে বাঁচান। আল্লাহ আমাকে মোবাইলের গজব থেকে বাঁচান, আমাদের খানদানকে মোবাইলের গজব থেকে বাঁচান, আমাদের ছেলে মেয়েদেরকে মোবাইলের গজব থেকে বাঁচান।
মাহফিলে বরকত দিয়ে দেন। আল্লাহ যে যুব সমাজ আয়োজন করেছে ওদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন মাওলা। আল্লাহ এই শহরের প্রতিটা মেট্রিক পরীক্ষার্থী ছেলেকে, মেট্রিক ফল প্রার্থী ছেলেদেরকে আপনার রাস্তায় বের হওয়া সহজ করে দেন।